ডায়মন্ড বিসমিল্লাহ ডায়মন্ড ওই দেখো বাচ্চা লাগছে ওরে 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 আমার আসো বুধ ভাই চলো বাবা চাল পাল মোটামুটি গুছাই নিয়ে চলে আসলাম না বাজার ঘাটা কমপ্লিট কি নিয়ে এসছো আজকে? আজকে প্লেন কিচ্ছু না সিম্পল শুধু চাল আর আলু। চাল আর আলু চলো যা আছে মোটামুটি নদীর থেকে ধরা হবে, নদীর থেকে ধরে খাওয়া হবে যা চলো তাই হোক। বুধবারে চুল নিয়ে কমেন্ট আসছে প্রচুর, কখনো চুল থাকছে না। এবার থেকে ঘটনাটা একটুখানি খুলে বললে তাহলে আমাদের। না ঘটনাটা হচ্ছে আমার কাকিমা মারা গেছিল, তার বছর কি হলো কিছুদিন আগে, তাই সেই কারণে আর কি টাক হয়। আচ্ছা বাস ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। সুদীপ ভাই চলো চলো চলো, অনেকদিন পর আমাদের নৌকা রেডি করে আবারও বের হচ্ছে আজকে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলো তাহলে বেরোনো যাক নাকি? চলো চলো। তখন বাজে 6:45। আমরা রাতের খাবার ও জল নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে। বেশ কিছুটা চলার পর দেখা হয়ে গেল আমাদেরই পাড়ার কিছু বন্ধুদের সঙ্গে। এরা ছিল আমাদের পাড়ার ছেলে মঙ্গল ভাই, এরা যাচ্ছিল আমাদের সাথে, তো ওদের কিছু জিনিস একটু থেকে গেছে তাই এগুলো দিয়ে দিলাম। ওদের নৌকাটা আমাদের বোটের সাথে বেঁধে আমরা পাড়ি দিলাম বড় নদীর উদ্দেশ্যে। বড় নদীতে এসে সূর্যাস্তের এই অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, সামনে একটা ছোট খাড়ি আছে, খাড়ির মধ্যে পেপার উপর করে জাল পেতে দেবো। সমস্ত জাল কিন্তু বন্ধুরা ফেলাতে পারিনি আমরা, একটুখানি বেশি থেকে গেছে, মানে এক্সট্রা যে খাড়িতে আমরা দিয়েছিলাম খাড়িটা ছোট, মানে হয়নি, তো এইখানে ওই জাল সমেত পুঁতে দেওয়া হবে। এবার ওকে তো জলের টান খুব একটা নেই, যদিও হেঁটে যাবে তো বুধ? হ্যাঁ থাকে, জল টান নেই না, থেকে যাবে। এইবারে চটটা উঠলে আমার চটগুলি ফুলে ধরার। হ্যাঁ, তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে কিছুটা সময় আছে, জল না কমা পর্যন্ত আমরা চলে নামতেও পারছি না, তো তার মধ্যে আমরা ভাতটা অন্তত রান্না করে রাখি, খাওয়ার জন্য তো তেমন কিছু আনাই হয়নি। চারের কিন্তু এই মনে হচ্ছে হ্যাঁ পাশে বেরেল, হ্যাঁ মাছটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটা দেখা যাচ্ছে। ঠিক আছে থাক, লাইট মারবো না আর এখানে থাকবো না বন্ধুরা, তো হাতে যেহেতু কিছুটা সময় আছে আমরা একটু রান্না বান্নার মধ্যে অন্তত ভাতটা বসিয়ে রাখি, কি বলো? হ্যাঁ হ্যাঁ চলো। বন্ধুরা আমাদের ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এইবার আমরা যাব আমাদের জালটাকে তুলতে, দেখি কি মাছ পড়লো। এই সামনে আমাদের জাল পাতা আছে, কি পেলে? এই তো জাল দেখাচ্ছে। ও ওই তো জাল দেখা যাচ্ছে, জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি, এবার জালটাকে চেক দেবো। একটা দুটো করে মাছ পড়েছে, ঠিক আছে তাই হোক না, ওই একটা চলে গেছে, সে মাছটা ছাড়াইছে আর ফেলাইছে, আবার জালে বাঁধিছে, আবার জালে বাঁধছে। कौन सी मछली? खयरा खबरा गिरा रे, তো জালটা কিন্তু বন্ধুরা আমরা তুলছি না, জাস্ট চেক দিয়ে চলে যাবো। ভাই চলো এক করে এসো। এই একটা কি এটা বেরেল, ऐसे ही कुछ। এই একটা মাছ, কি মাছ ওটা? ফেসা ঢেলা এরকম, ঢেলা ফেসা এরকম কিছু একটা হবে। ওই রে আপ তো দেখা যায় না, ওই রে মনে গেল কোথায় সব। দাও ওটা ছড়ি নাও, গুড়জালে শাবাশ, খাওয়ার মাছ হয়ে গেল। এই মাছ বাঁধার আগেই মরে যায়, এই যে তো বড় সমস্যা। ঠিক আছে তো পিছনে জাল, হ্যাঁ ঠিক আছে, তাই তো আছে মনে হচ্ছে। মাছ কই? মাছ তো দেখা যাচ্ছে না। এই আর একটা কোথায় দিলে?
ভেতরে গেছে। বন্ধুরা জাল পেতে কিন্তু আমরা সেরকম মাছ পাইনি, অ্যাকচুয়ালি নিরাশ হয়েছি। তো যা মাছ পড়েছে কিন্তু আমাদের খাওয়ার জন্য হয়ে গেছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমাদের নেক্সট অস্ত্র হচ্ছে ওই যে ঘাই জাল। এখান থেকে আমরা ঘাই জাল দিয়ে চিংড়ি মাছ ধরার চেষ্টা করব। মাঝি ভাই একটু নিয়ে চলো তো তাড়াতাড়ি। হচ্ছে সাইজ কেমন রে ভাই? আছে বড় সাইজও আছে, সব রকম পড়েছে, আছে ভালো ভালো সাইজও আছে। মাথা কই? মাথা জানি না, আর সাইডটা রয়েছে। হ্যাঁ ওই তো পড়ছে তো, পড়বে তো, আরো আছে তো, আরো পড়বে না, হয়ে যাবে। বাহ সাইজ তো ভালো রে, একদম খারাপ সাইজ না। সত্যি চিংড়ি মাছের সাইজ কিন্তু বেশ বড় ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে না পড়ার কারণে আমরা চলে এলাম চরগুলো ধরতে। ব্যাগের খুব সংকট, মানে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই ধরতে হবে। চলে গেছে একবার তোমার সামনে। বাবা বন্ধুরা ভিডিওতে যে সাপটিকে আপনারা দেখলেন এটি আঞ্চলিক ভাষায় কুকুরমুখ সাপ নামেই পরিচিত, আর দক্ষিণ এশিয়ার কিছু অংশে একে বোকাডম নামেও জানা যায়। আর এটি খুবই নিরীহ প্রজাতির সাপ। এটি মূলত ম্যানগ্রোভ এলাকায় পাওয়া যায়, ছোটখাটো মাছ খেয়ে জীবন ধারণ করে, আর এটি খুবই অল্প বিষ সম্পন্ন হয়, তাই এর কারণে মানুষের মৃত্যুর কোনো ভয় নেই। বুধ ভাইয়ের আমি কিন্তু এখানে গাঁথা শুরু করে দিয়েছি, তার মধ্যে আমাদের ওরাও চলে এসছে। একটু কম পড়েছিল তো, আই থিঙ্ক মনে হয় এবার হয়ে যাবে। হবে কি ভাই? হ্যাঁ হয়ে যাবে, পাক্কা তো? পাক্কা। চলো তাড়াতাড়ি করো, সময় কিন্তু খুব বেশি নেই, অনেক বাজে এখন। তো যেহেতু লোক কম আছে বন্ধুরা, ক্যামেরাটা এখন অফ রাখছি, আমাকে একটু হাত লাগাতে হবে। চলো দেখা হচ্ছে মোটামুটি একটু পরে, বড়শি ফেলার সময় ঠিক। তো বন্ধুরা আমাদের কিন্তু 4 গাঁথা কমপ্লিট হয়ে গেছে। বুধ ভাই কমপ্লিট তো? কমপ্লিট পুরো একদম চার গাছ। চলো এই মুহূর্তে যে জালটা আমরা পেতে রেখেছিলাম সেই জালটা কিন্তু তুলে নেব। এখন কি মাছ পড়েছে কিনা সঠিক বলতে পারবো না, ওই দুই একটা করে দুটো একটা হয়তো পড়লে পড়তে পারে, সেই রকম হবে না। ওই দুটো একটা করে ওই যে চিংড়ি। হ্যাঁ, তো এখন সময় যদি বন্ধুরা আপনাদের বলি তো 12টা কিন্তু বাজে, বেশি সময় আমাদের হাতে নেই। ওই যে কাঁকড়া খেয়ে গেছে একটা মাছ আবার। তো বেশি সময় আমাদের হাতে নেই, তাড়াতাড়ি করে জালটা তুলে তবে কিন্তু আমরা বসে ফেলতে যাবো। বড় না ছোট? বড়টা একদম বড়। ওই বাহ, খাওয়ার মাছ। শাবাশ এই একটা সলিড জিনিস পড়েছে। পেলে চটা হয়, আর কোনো চিন্তা নেই। সাইডে থাকতে হবে, শুধু এটা জড়াবে খুব। আচ্ছা রাখো তাহলে, পরে ছাড়ানো যাবে। দেখো তার দুটো একটা হয়, এখন জল কমে গেছে না, দুটো একটা হলেও হতে পারে। পারছে নাকি ওটা ঢেলা? ঢেলা 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 কি সব মাছের নাম? ঢেলা আমাদের পার্শ্বে ঢেলা, চটাবেলি, সবথেকে নাম তো ডবল ব্যারেল। ডবল ব্যারেল। মানে পাচাটা একটু বাইরে তো আমাদের জাল কিন্তু প্রায় উঠে গেছে, খুব বেশি আর নেই। একটুখানি মাছ বলতে বন্ধুরা খুব বেশি হয়নি, এই যে সামনে দেখতে পাচ্ছ 200 গ্রাম থেকে। হ্যাঁ ওই চটা বেলেটা অ্যাকচুয়ালি কি করে যে ফাঁসলো, অ্যাকচুয়ালি এই জালে কিন্তু ফাঁসে না, ওই কাটা কাটায় বেঁধেছিল। কোনো মতে বাঁধিছিল। হ্যাঁ এই দেখো আরেকটা চটা বেলে, বাচ্চা। ছোটা সাপ পেয়ারা সাপ। জাল তুলে আমরা চলে এলাম বড় নদীতে বড়শি ফেলতে। সবাই রেডি তো? চলে এসেছি জায়গায়, কিন্তু চলে এসেছি বন্ধুরা, আমাদের বড়শি ফেলার সময় কিন্তু হয়ে গেছে। দিলাম ফেলে, চলো যাও। আর এই বড়শি উঠবে কিন্তু সকালে, তো আস্তে আস্তে বড়শিগুলো ফেলে দেবো। আর চার হিসেবে কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করেছি সেই চরগুলের চারটা। হয়ে গেল, কমপ্লিট। দাও মাছ দেওয়া মোটা মোটা, হ্যাঁ একদম মোটা মোটা মাছ চাই সকালবেলা। যাই হোক ভাই, কতটা বসে ছিল আমাদের? 500 না? আমাদের হ্যাঁ 500 বসি। চলো বন্ধুরা আমাদের বসে কিন্তু ফেলা কমপ্লিট, এবার একটু মাছে হাত লাগিয়ে রান্না বান্না করতে। যাই হোক রান্না বান্নার দিকে এগোতে হবে এবার। তোমরা তেল গরম হয়েছে? হাত দিয়ে দেখ, যাও দেখি, হাত দিয়ে না, হাত দিয়ে দেখ না, একটু যাও দেখি। এসে कैसे लोग रहते हैं। তেল গরম হয়ে আগুন ধরে যাচ্ছে, শুধু
সুদীপ ভাই মাছ যা হয়েছে দিয়ে দে, আর লাগবে না, টান পড়ে গেছে। আর কোনো মাছ দেবো? না এইটা একটু কাটবে, লাজাটা কাটি দিন। রাত 2:30 বাজে। জানি না কেমন তরকারি করেছি, বুঝলে বুধু ভাই, কম সময়ের মধ্যে যা পেয়েছি হাতের সামনে তাই দিয়ে করেছি। এখন তুমি যেরকমই দেবে সেরকমই খেয়ে নেবে। ঠিক আছে, যাই হোক, কোনো অসুবিধা নেই। স্টোভ বন্ধ করে দিই বন্ধুরা, রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া করে নিই এবার। এবারে প্লেটে ভাত ফাত বাড়ি, খাওয়া দাওয়া করি। রান্না বান্না তো আমি করলাম, আমি আর খাওয়ার ব্যাপারে সেরকম কিছু বলবো না, সুদীপ ভাই বলুক। সুদীপ ভাই বলো। ভালো হয়েছে, কিন্তু একটু লবণটা কম হয়েছে। লবণ কম হয়েছে তাই না? ওই জন্য পুরো লবণ কটো এমনি ভালো হয়েছে। সুমনদা কেমন খাচ্ছ? ঠিকঠাক আছে? খারাপ না তো। খাওয়া শেষ করে শুতে শুতে 3টে বাজলো। ঘুমের জল কাটলো বোধ ভাই? হ্যাঁ, ঘুমের জল কেটে গেছে। ঘুম আর হলো কোথায়? সেই তো ঘুম আর হলো কোথায়, মশাই যা গান গাইছে, মশার গানের খেলা আর ঘুম হয়। 1.5 ঘন্টা শুয়েছিলাম, তার মধ্যে 1 ঘন্টা মশা তলাইছি আর আধা ঘন্টা মনে হয় শুয়েছিলাম। তোলো, মায়ের নাম নিয়ে তোলো। ভাই হ্যাঁ, তোলো তোলো, দেখি সকাল সকাল মাছ তোলো। ভোলা বাহ। মৌনি মাছ ভোলা দিয়ে শুরু করলাম, নিচে এখন আছে খোর দিচ্ছে। হ্যাঁ, নিচে মাছ আছে, ভোলা খোর দিয়ে দিচ্ছে। শুরু। এই যে ভোলা। বাহ, সুদীপ রে, হাত ছুঁয়ে তো একটা ধরতে পারলি না। হাত শুধু ধরবো, কাটে নিয়ে গেছে সব। চিকেন এখনো জ্যান্ত, চৈতন্য এখনো জানতো। রেখে দে, এগুলো খাওয়া যাবে তো। চটটা চট্টাবেলে চটা বেলে দারুণ সাইজ। হ্যাঁ, তো হবে বলে তুমি দেখো, যদি উদ্ধার করা যায় তো গিলে ফেলে পুরো তল বিষে চলে যায়। ওই যে ওই নেটটা, আরটা কি আছে? নেট দিয়ে চাপে ধরে বের করো। আরেকটা কি? আরেকটা কিছু আছে? খড় দিচ্ছে। তোলো তোলো তোলো, একটা বড়টা একটু একটু বড় সাইজের তোলো, বুঝলে তো? क्या बोलता है रे? इधर ये देखो, आने वाला है, आ गया। आ गया? आ गया आ गया आ गया आ कौन गया। आ गया? हाँ आ गया। ট্যাংরা। ট্যাংরা आ गया। ये तो गागरा সকাল সকাল মাছ তুলতে দারুণ লাগছে। বাহ, তোর দিকে টপটপ করে মাছ তুললে তো এই তো 3টে 3 রকম মাছ। প্রথমে মাছ তোলো মাছ তোলো, आज फिर से ये देखो भोला। আবার ভোলা। এটা একটু বড় আছে। এটা একটু সাইজের আছে ভোলা। তুমি একটু বড় সাইজের মাছ তোলো দেখি দুদু ভাই। তুমি চাইছো একটা লাঠি ভোলা, তাই না? হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোলো দুদু ভাই, বড় সাইজের তুলতে হবে কিন্তু। ভোলা তুলেছো নাকি আবার? না ভোলা না। উড়িয়ে তেরি। ওরে এদিকে দেখা, এদিকে দেখা দুদু ভাই, এদিকে দেখা। ক্যামেরায় না হয়ে যায় তো। মাছ পড়ে গেছে একটা, দেখো একটা সাইজ না তবুও একবারে ছোটও না। ঠিক আছে। হ্যাঁ, কিলো খানেক হবে না। ওটা প্রায় প্রায় যাবে। নাও, ছেলে মাছ তুলতে পারি তো, ছেলে মাছ তুলে এসেছি। বাহ, তাহলে বেটা মেয়ে মাছ তোলো। ওটা আমি মাছ তোলো। কিন্তু মেয়ে মাছে ডিমান্ড করলে আমি কি করে তুলবো? যাবা 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 যাবা, দারুণ দারুণ। যা খপে চলে যা। কোথায় ছিলি বাপরে? তোর বড় সে, তোর বাবা মা কই? এটা খুটখুট করে। এই তো ছুচো ভোলা তুলেছে। ভোলা ভোলা। তালি তালি তালি। বেশ বড় সাইজ তো রে। হ্যাঁ, এটা ছুচো ভোলা। ছুচো ছুচো মুখটা একদম সরু পানাটা তো। যাকে একটা ভোলা পড়েছে, এটা প্রায় 350-400 গ্রাম, 400 গ্রাম হয়ে যায় প্রায়। হ্যাঁ, তাই না? 350 400 হুম,
চলো খুব ভালো। বেশি ফুটে আরে দরকার তো অন্য ভোলা, লাঠি ভোলার দরকার, সেগুলো তো আসে না। আসবে আসবে, আস্তে আস্তে দেখো আসতে পারে। উড়ে উড়ে সুমনদা কি তুলছো? साले को पकड़ लिया साले को শাবাশ, লাভলি। এখানে একটা জোড়া ছেলে, এইটা বড় সাইজ। একটু বড় এই পরেরটা শাবাশ শাবাশ, এরকম আর দু চারটে বললে ব্যাস। একটু থপথপাই দাও। সেটা কি সেটা পেলে গেছে। দেখো আরেকটা বাদে নাকি। ये देखो कौन आया। কোন আয়া? আবার কোথায় বাঁধা আছে? সাইডে বাঁধা দিচ্ছে, কানকোর ধারে। ডাকাটাই করছে কেন? কিছু বলছে তোমায়? বললাম, কিছু বললো? বলছে আমাকে ছেড়ে দে। না, আরো বড় তো আছে বলছে না। বললো সাবস্ক্রাইব করে দাও। শুনতে পাওনি? না, ওদের ভাষা আমি বুঝতে পারলাম তো। রকম এখানে কেন খুব বেশি বাঁধেনি কিন্তু। শোনাবো ঠিক করে ঠিক আছে, কিনে নিবো মোটামুটি। সেটা আবার। যা, আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। এই জাল দেখো যাক বন্ধুরা, বসে কিন্তু হাফ উঠেছে বোধহয়, বোধহয় হাফ উঠে গেছে না বসে। হাফ, হ্যাঁ। এখনো কিছু মাছের আশা করা যাচ্ছে। চলো দেখি বুধু ভাই। বাহ, ছোট্ট ভোলা উঠেছে বন্ধুরা। বাচ্চালাতে বুঝতে ভাই তবে আশায় আছে একটা বড় ভোলা বাঁধবে। বাপিদা একটু ভাগ্য পরীক্ষা করবা? একটু ভাগ্য পরীক্ষা করে যাও। চলে আস, কামান অন দ্য স্টেজ। এখন আপনাদের সামনে কিছু দেখাবে আমাদের বাপিয়া মা। এটা কি আসছে মনে হচ্ছে দেখো তো কি আসছে? ভোলা ভোলা পান। ভোলে সাদা হয়ে গেছে সাদা। হ্যালো, মাছ আরেকটা আছে বাইরে রাখো মাথাটা হ্যাঁ, বাইরে 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 মাথাটা বাইরে রাখো। কি একটা আসছে, শোনাবো গো শোনাবো গো। শোনাই দেখো। এইটা একটু সাইজে বড় আছে, হ্যাঁ, একটু সাইজে বড় আছে। ছাড়াও টাইম লাগবে, আর তুমি বাপিটা টানতে লাগো। সোনা দায় মেলে বেঁধেছে, সোনা দায় মেলে। মানুষ ওদের পাশে আছে। না পান খাগি পান খাগি, সে তো কাকড়াই খেয়ে গেছে। পান খাগি? এই কাকড়া কি গেছে? এটা বাঁধেছিল তো সকালের দিকে। একটা পড়েছিল, রাত্রেই পড়ে সকাল বলতে এই বসি ফেলার পর। মাছ এমনি ঠিক আছে তো, বাড়ি খাওয়ার মতো যাবে তো? মাছ ঠিক আছে কাঁকড়া তাহলে ঠিক আছে। যাক, একদম খারাপ হচ্ছে না, টুকটাক করে হচ্ছে বন্ধুরা। আর সব থেকে বড় কথা, সব রকম মাছ পড়ছে। হ্যাঁ, সব রকম আছে। একটা ভোলা ভোলা হোক, টুকটুক করে হলেই হলো, মিস না যায়। বড় মাছ কোথায় গেল? জলদি মাছ তো দেখো তো একটা কি মাছ আসছে দেখি। চলো দেখি একটা। তোলো দেখি একটা লাঠি ভোলা তোলো লাঠি বলা, তোলো দেখি। আসবে। লেজটাকে আমি এখান থেকে পাবো? ওই যে লেজ উঠে আইছে। ওরে বাবা, বিশাল বড় লবস্টার আছে মনে হচ্ছে বুঝলে লবস্টার? লবস্টার আছে মনে হচ্ছে লবস্টার টানে খুব? এত কুলে তো লবস্টার থাক, লবস্টার তো গভীর জলের মাছ। আগের দিন বসিতে একটা পাইছিলাম, তা বড় ছেলে 400 গ্রাম ওজন। উড়ি তিরিত তো কও কি। একটা বড় মাছ আছে মনে হচ্ছে দেখো কি হয়। মাছ আছে 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 আছে, তোলো একটা বড় মাছ, বড় মাছ। শোনাবো গো নাকি? শোনাবো না হয় কোশ না কথা কথা কোশ না দি বেড়া। লবস্টারই মনে হচ্ছে লবস্টার মনে হচ্ছে। তোলো দেখি একটা। কত তলায় সে? আছে এসে গেছে প্রায় এই না এই পান খাগি পান খাবি? সেই বড় না, এই তো। এই তো। পান খাগি, পান সাবাস, সাবাস। চলো ছাড়াও, ক্যামেরাম্যান তোলো তোলো তোলো। করে দাও দেখি, একটা বড় মাছ আছে মনে হচ্ছে মাছ তোরা ঢুকেছিস কে ভাই? ও ডায়মন্ড, বিসমিল্লাহ, দাঁত নে, দাঁত নে, নিচে আরেকটা আছে নিচে আরেকটা নিচে আরেকটা আছে? নিচে আরেকটা আছে কি বলো? চলো জোড়া দাঁত দিয়ে উঠবে মনে হচ্ছে। এটার সাইজ তো একদম কিং সাইজ, পুরো কিং সাইজ। লিবিলি বাবা দিয়ে দেবে একদম।
মাঝি মাঝি ডাল দিকে পান খাগি এই তো পান খাগি পরস্পর আছে পরস্পর এদিকে এদিকে এই তো হয়ে গেল না বসি এই সাইজটা কিন্তু কিং সাইজ একদম একদম নিচে পান খাগিটা একটু ছোট সাইজ দাঁতের সাইজটা একদম সলিড এবার তো ভাই দাঁতের সাইডে একটু উঁচু করে দেখা। এরকম দুটো একটা করে না হলে হয় নাকি? দেখি বসে দেখো উঁচু কর না, আমি একটু মনের শান্তিটা নিয়ে আগে। না একটু দেখা দে আমার একটু দেখা দে না দেখেছো সেই সাইজ তো। খুব দারুণ টেস্টফুল মাছ কিন্তু। হ্যাঁ পান খাগি দাঁতনে সব টেস্টফুল, আর এই যে সাইজটা নদীর মাছ সবকটাই টেস্টফুল মাছ। চলো এইগুলোই শুনতে ভালো লাগে। এই যে পান খাগি ওরে আবার না হইছে অনেক পান খাগি দাঁত নে অনেক তুমি পরস্পর তুলে যাও একটা করে পান খাগি একটা করে দাঁত নে একটা পান খাগি একটা দাঁত একটা পান খাগি একটা না বসি এই শুধু লাস্ট একটা কান মাগুর তুলে দাও তো। মাঝি ভাই মাথাটার দিকে রাখো। ঠিক আছে বসিটা বুঝে দে আই দেখো পান খাগি ভোলা মাছের মতো, ভোলা মাছের মতো সাইজের সাইজ পান খাগি। छोटा सा प्यारा सा पान खागी छोटा सा प्यारा सा नन्ना सा দারুণ মাছ। আরেকটা আছে, আরো একটা এটা বড় মাছ আছে, এটা বড় মাছ আছে, বড় এটা বড় মাছ আছে। टोपू बोलता है बिग मछली है बड़ा मछली टोपू बोलता है। বুঝে দে বাহ, এই সাইডটা তো ভালো মাছ আছে। এই মাথা ডানিতে করো, মাথা ডানি করো। কোথায় সে কত দূরে তার ঠিক নেই। কত দূরে আছো গো তুমি? শোনাবো বড় শোনাবো। आह शाबाश शाबाश আস্তে 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 দাঁড়া তোর অপারেশন করে দিচ্ছি। আস্তে 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 बोलो बोलो अच्छा টেম্পার খুব বলো। বিশাল টেম্পার সকালে মাছ তুমি মাছ তুলেই বলে দেবো আরেকটা আছে, তাহলে কি বলতো মনটা সবসময় খুশিতে থাকবে। একদম বলবা খোটাচ্ছে মিথ্যা কথা বলবো তাও ঠিক আছে। গলায় ফাঁসাই দিয়ে শোনাবো শোনা মানে মন খুশি করার জন্য বলতে হবে। হ্যাঁ, বলে দেবো ঠকাচ্ছে। ঘাটে চলে এসেছি আর এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ পেলাম। বেশ মাছ আছে। আনুমানিক কতটা হবে? এরাই তো প্রায় 8-9 কেজি 9 কিলো আরামসে হয়ে যাবে। ও মেশিনে ওইখানে একটা আছে, এখানে আমার একটা শোনাবো গো আছে ভেতরে না? বাইন্দে ছিল তো সেটা আবার এটা লাফালাফি করছিল। ও এটা লাফালাফি করছিল। বাহ, এখন আমরা এই কিন্তু আমাদের টোটাল মাছ, আর বেশি লেট করব না, বেশি লেট করলে কিন্তু এই মাছের গায়ে লালা কেটে গেলে আরো তো দাম দেবে না। তো ঝপ করে যে মাছটা বিক্রি করে দিই নাকি? তো বিক্রি করার আগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।